আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই তো প্রতিদিনের মতো আমি আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘর দুয়ার গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে, আর আমার ঘর দুয়ার গুছিয়ে রাখতে সব সময় ভালো লাগে। কাজে আমার কোনো আলসেমি হয় না, কারণ আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করতে, রান্না বান্না করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে সকালে রান্না বান্না ছিল না, এই জন্য ঘুম থেকে একটু লেট করে উঠেছি। তো লেট করে উঠে ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমার ছাত্রছাত্রীরা এসে পড়েছিল, এরা দুইজন। এদেরকে পড়ানো শেষ করে তারপরে এদের সাথে আমি একটু খেলছিলাম। এরাও আজকে পড়বে না বেশিক্ষণ, বায়না করছিল, তাই এদের সাথে আমিও একটু খেলাধুলা করলাম বিকালের দিকে বের হয়ে। আর এরা আসলে আমার ভালোই লাগে, আমার সময়টা কিছুক্ষণ সময় কেটে যায়, সারাদিন একা একা থাকতে ভালো লাগে না। আর এইদিকে আমি সম্পূর্ণ রান্না বান্নার জন্য, রাতে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি করলা ভাজি করব আর একটু মাছ রান্না করব। তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর করলাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। তাওয়াটা গরম হওয়ার পর তাওয়ার মধ্যে তেল দিয়ে এখন আমি করলা ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, করলা সম্পূর্ণটা কড়াইতে দিয়ে হালকা হলুদ লবণ দিয়ে আমি করলা ভাজিটা বসিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দেব, যাতে করলাটা, এদিকে করলা ভাজিটা হতে থাক আর ওইদিকে আমি মাছটা একটু হলদি, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নেব। এই তো আমি মরিচ গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালো মতো মাখিয়ে নেব, যাতে মাছটা সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আচ্ছা, কে কে মাছ ভেজে রান্না করো আর কে কে কাঁচা রান্না করো, কষিয়ে আর কি, কমেন্টে জানিও। বাট আমি সবসময় মাছ ভেজে রান্না করি, আমার কাঁচা মাছটা ভালো লাগে না কষিয়ে রান্না করতে। শুধু ইলিশ মাছটা আমি কষিয়ে রান্না পছন্দ করি, তাছাড়া আমি সব ধরনের মাছ ভেজে রান্না করি। তো এইদিকে আমি মাছ ভাজার জন্য ওই পাশে তেল দিয়ে দিয়েছি, আর এখানে করলা ভাজিটা একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম পুনরায়। আর এদিকে আমার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালো মতো কড়া করে ভেজে নেব। তো এই তো মাছটা আমি উল্টিয়ে নিচ্ছি, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে নিলাম। মাছটা আমার মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নেব। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আমি যেভাবে রান্না করি বা যেভাবে রান্না করতে আমার ভালো লাগে আমি সেভাবেই রান্না করি। তো আমি কোনো রান্নার রেসিপি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি রান্না বাড়াতে এক্সপার্ট না, এতটা এক্সপার্ট না যার জন্য আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি। আমি যেভাবে রান্না করি সাধারণভাবে, সিম্পলভাবে, ওইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার সারাদিনের, প্রতিদিনের দৈনন্দিন একটা কাজ বা সারাদিনের একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ওইদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে করলা ভাজিটা নামিয়ে নিলাম, চুলা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমার দ্বিতীয়বার মাছ কিছু ছিল, সেটা দিয়ে আমি ভালো মতো ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে আমি মাছ রান্না করার জন্য সামান্য আরেকটু তেলের প্রয়োজন ছিল, সেটা কড়াইতে দিয়ে নিলাম। আর এখন পেঁয়াজ মরিচ নিয়ে ভালো মতো পেঁয়াজ মরিচটা ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরবর্তী সব ধরনের মশলা দিয়ে দেব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ দিয়েছি, কারণ মাছটা আজকে আমি তেল ঝাল করব, একটু ঝোল ঝোল রাখবো এই জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ,
সব একসাথে দিয়ে আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব, তেলে ভেজে নিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানির সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমার মশলাটা কষানো হবে না। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম, আর পানিটা বেশ অনেকখানি অনেকটাই দিয়েছি আমি, কারণ আমি বলেছি আজকে আমি তেল ঝাল করব, আর সেটা হচ্ছে ঝোল রাখবো আমি মাছে, এই জন্য আমি বেশ অনেকটাই পানি দিয়েছি। এটা আমি জাল করে কিছুটা টানিয়ে নেব, আর বেশ খানিকটা পানি থাকবে, ঝোল ঝোল রাখবো আমি, এই জন্য আর কি। তো এই তো আমার ঝোল ফুটে গেছে, ভালো মতো ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়েও আমি ঝোলটা আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি মাছ রান্না শেষ করলাম। আর এখন আমি পিঠা বানাবো, ভাপা পিঠা বানাবো আজকে, এই জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর আমি যে কোনো কিছু করার আগে সেটা রান্না বান্না হোক, পিঠা বানানো হোক, বা যে কোনো কাজ করি না কেন সেটা আমি আগে গুছিয়ে নিতে পছন্দ করি। কারণ সব কিছু একবারে গুছিয়ে নিলে তখন দেখা যায় আমার ওই জিনিসটার জন্য ছোটাছুটি বা দৌড়াদৌড়ি করতে হয় না, বা এখান থেকে সেখান থেকে আনতে হয় না। সব কিছু হাতের কাছে রাখলে যে কোনো কাজ করতে সুবিধা হয়। এজন্য আমি পিঠার জন্য সব কিছু আমার হাতের কাছে নিয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি পিঠাটা সামান্য লবণ দিয়ে পিঠা আর হালকা গরম কুসুম পানি দিয়ে পিঠাটা আমি আটাটা গুলিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম যাতে আমার আটাটা পারফেক্ট হয়। তো মুট করে দেখে নিলাম, এইভাবে মুট করে দেখলে নাকি বোঝা যায় যে আটাটা গুলানো আমার পারফেক্ট হয়েছে কি না। তো এইভাবে আমার মা চাচিরা সবসময় পিঠা বানিয়েছে, আমি তাদের কাছে দেখেছি। তো আমার আটাটা গোলানো শেষ হয়ে গেছে, তারপর আমি আটাটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। এই তো তারপর আমার আটাটা বা গুঁড়িটা চালা শেষ, এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। তো এই তো প্রথমে বাটির মধ্যে হালকা পরিমাণ গুঁড়ি দিয়ে তারপর আমি এর উপরে খেজুরের গুড় দিচ্ছিলাম, নারকেল কোড়ানো দিচ্ছিলাম, তারপর আবার এক পরত গুঁড়ি দিয়ে এর ওপর আবার পুনরায় হালকা খেজুরের গুড় নারকেল দিয়ে উপর দিয়ে আমি গুঁড়ি দিয়ে মোল্ড করে নিয়ে এলাম আর কি, সুন্দর করে। এই তো আমার একটা ভাপা পিঠা কমপ্লিট। এখন আমি ভাপা পিঠাগুলো চুলায় দিয়ে দেব। তো প্রথমে একটা বসিয়ে নিয়েছি, এরপর আবার আরেকটা আমি চুলায় ভাপে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানি দিয়ে তারপরে ছাঁকনি দিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম। এখন আমার পানিটা ভালো মতো গরম হয়ে গেছে, এই জন্য আমি পিঠাগুলো দিয়ে দিলাম ভালো মতো, বাটিটা হালকা করে উঠিয়ে এখন পিঠার চারপাশে কাপড় দিয়ে এই তো এখন আমি পিঠাগুলো ঢেকে দেব। তো আমার ওই ছাঁকনিতে একসাথে আমি 3টা পিঠা দিতে পেরেছি, ছোট 2টা বড় একটা। আর বাটিগুলো আমি ওইভাবে কিনে নিয়েছিলাম, বড় বাটি 4টা, ছোট বাটি 4টা। তো এই তো আমার পিঠা স্টিম করা হয়ে গেছে, পিঠাটা আমার হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছিলাম পাতিল থেকে। হাতে প্রচুর পরিমাণ ভাপ লাগছিল, গরম ছিল তো, তো এই জন্য। তো আমি এই তো এক ধাপ পিঠা হয়ে গেছে আমার, ওইটা উঠে আমি আবার পুনরায় দিয়ে দিচ্ছিলাম পাতিলে। এখন ওইগুলো বাকিগুলো আমি স্টিম করে নেব। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি পিঠাগুলো খুলে দেখব কাপড় থেকে যে আমার পিঠাগুলা কতটা সিদ্ধ হয়েছে বা হয়েছে কি না। তো এই তো আমার অসাবধানতার কারণে আমার একটা পিঠা ভেঙে গেছে, বড় পিঠাটা। তো যাই হোক, আমার পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আবার বাটিতে আমার পিঠা মোল্ড করে নিচ্ছিলাম। আমি আগেই রেডি করে রাখছিলাম বাটিগুলো, যাতে ওইটা পাতিলেরটা হয়ে যাওয়ার পর আমার আবার তখন রেডি না করতে হয়, সময় যাতে নষ্ট না হয়, এই জন্য আমি আগে বাটিতে সুন্দর করে প্রত্যেকটা পিঠা তৈরি করে রাখছিলাম। এই তো আমি আবারও পিঠা একইভাবে পিঠার ধাপগুলো কমপ্লিট করছিলাম, খেজুরের গুড় নারকেল দিয়ে পিঠাগুলো সুন্দর করে আমি
বানিয়ে রাখছিলাম যাতে করে আমার সময় কম লাগে, আমার তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে যায়, কারণ এদিকে রাতও অনেকটা হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে তোমরা প্লিজ জানিও। আমার ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। তো এইদিকে আমার পিঠা বানানো হয়ে গেছে, তো আমি এক এক করে এখন পিঠাগুলো উঠিয়ে নেব। তো আমার সারাদিনের ভিডিও কাজ তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি একটু অসুস্থ, আমার ভয়েসেই তোমরা বুঝতে পারছো আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল। তারপরও তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। ভালো থেকো, বাই।